নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত সমস্ত ইউটিউব চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে। তো সবাইকে ভিডিও শুরু করার আগে উইশ করি, কি উইশ? মেরি ক্রিসমাস। তো আজকে আমরা এসেছি ইকো পার্কে। তো এখানে সারাদিন থাকবো, আমার সাথে আমার ব্লগ পার্টনার এসছে, আর তাছাড়া ফুল ফ্যামিলি এসছে। তো চলুন দেখাবো সারাদিনটা আজকে কিরকম করে কাটাবো না কাটাবো সবটা। একটু হাই করে দাও, একটু হাই করে দাও। এবার আমরা বাইরের লাইনটা দেখাবো, আর সামনে সবাই দেখে পরে সবাইকে দেখাচ্ছি। আগে বাইরের লাইনটা দেখাবো। এই হচ্ছে ইকো পার্কের লাইন, ওই হচ্ছে টিকিট কাউন্টারে এত অব্দি লাইন, মানে ভিড় মারাত্মক লেভেলে। 25 ডিসেম্বর মোটামুটি সবাই মনে হচ্ছে যতদূর সব এখানেই এসছে সবাই। এত ভিড় দেখে কোনো বক্তব্য? একটু দাঁড়াই, সবাই মাত্র এলাম, বক্তব্য দেবো। বক্তব্য দেবেন তো? এত ভিড় দেখে কি বক্তব্য আজকের দিনে? আজকের দিনে এত ভিড় তো খুবই ভালো লাগছে আমাদের। ইকো পার্ক হচ্ছে একটা সুন্দর পারিবারিক ঘোরার জায়গা, যেটা আমরা এখনো ঢুকিনি, তো শুনেছি। সেই শোনাটাকে বাস্তবে আমরা আর কিছুক্ষণের মধ্যে ভেতর প্রবেশ করবো। ডিসেম্বরের শহরে চেনা শুভেচ্ছা, চেনা সেলফোন। ইকো পার্কের টিকিটটার প্রাইসটা বলে দেখতো। 30 রুপিস পার পার্সন, 30 টাকা করে। 30 টাকা করে পার পার্সন। তো এই হচ্ছে টিকিট, তো এই হচ্ছে এন্ট্রান্স গেট। তো চল ঢোকায়। ডিসেম্বরের শহরে সবই নিয়নের বিজ্ঞাপন। ডিসেম্বরের বক্তব্য খুব মজা করবো। বাহ, হেভি বক্তব্য। ডিসেম্বরের শহরে ভালোবাসা যেন পড়ছিলেন। তারা জানে না মুখ চোড়া পার্টিতে তোরে সাজানো হাসির মানে সস্তার রাম যখন। এই যে টিকিট কাউন্টারটা, এটা হচ্ছে বোটিং এর, এই যে সেফটি গার্ড রাখা আছে, আর এই যে এটার মধ্যে বোটিংটা করা। মনে রাখছে হিসেব তোর বেহিসাবি অভিমানে। তারা প্রেমিক তোমার, তবু মানব বোমার মতোই তারা নিষ্পলক। তাদের আঙুলে তবু রাখছো আঙুল, মুছে দিচ্ছ স্মৃতির ফলক। তারা জানে না তোমার অতীতটাকে, সে বিষণ্ণতার ঠিকানা। তারা জানে না প্রতি ডিসেম্বরে কুয়াশায় লেখো ছদ্মনাম। তারা দেখেনি শিশির ভেজা তোর দু চোখ পুরনো মহিনের গানে, আর না পাঠানো SMS এ রাখছে হিসেব তোর বেহিসাবি পিছু টানে। জানি প্রিয়তমা শব্দের তর্জমা। এখন আমরা চলে এসেছি গোলাপের বাগান, চারিদিকে দেখতেই পাচ্ছেন। তবে এটা জানুয়ারি ফেব্রুয়ারি, মানে জানুয়ারির শুরুর দিকে আর শেষের দিকে এলে কিন্তু এখানে আরো গোলাপ পাবেন। এখন অনেকটাই কম গোলাপ আছে বর্তমানে, কারণ এখন সবে সবে শীত, আর শীতটা ঠিকঠাক কিন্তু এখনো পড়েনি। কারণ আজকের ওয়েদার আর আগের দুদিন ঠান্ডা থাকলেও আজকের ওয়েদার কিন্তু অনেকটাই কম ঠান্ডা। তো সেই কারণে এখানে ফুলের বাগানটা পুরো ভর্তি থাকে। দেখতে পাচ্ছেন যে গাছে জল দিয়ে রেখেছে, শুধু নেতিয়ে রয়েছে। তো এটা যদি জানুয়ারির শেষ বা শুরুর দিকে আসেন, তো এখানে কিন্তু গোলাপটা পুরো পাবেন আপনারা। তো দেখে নিন সিনেমাটিক শটের গোলাপের বাগানটা, আর তারপর দেখা হচ্ছে আপনার সাথে আবার।
দায় করেছে অনেক, তবু আমার মতো তোর হৃদয় ক্ষত দিয়ে সাজাইনি শব্দের লেশ। তারা জানে না কারোর অপেক্ষাতে কোনো বাস্তবে তুই ম্রিয়মান, তারা জানে না প্রতি ডিসেম্বরে উষ্ণতা খোঁজে বিকেলের শাম। ইকো পার্কে এলে কিন্তু আপনারা এরকম বিভিন্ন সৌন্দর্য দেখতে পাবেন, সুন্দর সুন্দর মানে চারিদিকে যেমন মানে ফুলের বাগান গাছ দিয়ে সাজানো, তেমন কিন্তু মানে সুন্দর সুন্দর এরকম তৈরি করা সিমেন্টের বিল্ডিং, যার গায়ে প্রচুর কারুকার্য করা আছে। তো এরকম সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখতে হলে অবশ্যই কিন্তু আপনারা আসতে হবে ইকো পার্কে। তো চলুন দেখাচ্ছি বাকিটা, চারিদিকে ভিউটা দেখতে পাচ্ছেন, জাস্ট ওয়াও। ঘরে ফেরা তোমার অভ্যাসে নেই, আর কিছু ডাকায় আমার সিলেবাসে নেই, ফিরে পাওয়া এই শহরের ইতিহাসে নেই, বিষাদ চিহ্ন সানগ্লাসে নেই। তো এখন আমরা চলে এসেছি তো সেই জন্য বন্ধ রেখেছে, কারণ শীতকালে এমনি ঠান্ডা থাকে আর জল ফেললে তারপরে দেখবেন সবাই কাঁপছে, তো সেই কারণে এটা বন্ধ। তো এই পাইপ লাইন গুলো করা যায়, এই পাইপ লাইন দিয়ে কিন্তু জল পড়ে, রেইন পড়ে। তো এখান দিয়ে লম্বা হেঁটে যাওয়ার রাস্তা আছে। তো এরপর ওই বাগানের সাইড দিয়ে আমরা যাবো, ওখানে বাগানে অনেক কিছু মডেলস রাখা, দু সাইডে যেমন মডেল রাখা, তাছাড়াও বাগানের সাইডেও মডেল রাখা। তো চলুন দেখাই সেই মডেল গুলো। আর এই ভিডিওতে একটু সিনেমাটিক শটটা বেশি হবে, তার কারণ বুঝতেই পারছেন, চারিদিকটা ঘুরে দেখাবো। তো চলুন কথা না বাড়িয়ে দেখাচ্ছি নেক্সট ডেস্টিনেশন। ডিসেম্বরের শহর থেকে যায় অপেক্ষায়, প্রাক্তন ভালোবাসা নিয়ে প্রাক্তন কলকাতায়। ডিসেম্বরের শহর থেকে তো এই যে পুরো এরিয়াটা দেখছেন, এই পুরো এরিয়াটা কিন্তু রেইন ফরেস্টের আন্ডারে, আর এইটা হচ্ছে মাথায় বসার জায়গা। তো এখানে ফ্রি, কোনো চার্জ নেই, এগুলো একদম অন রোড একদম। তো চলুন নেক্সট ডেস্টিনেশন দেখাচ্ছি, আর এখানে এসে মজা নেবেন কিন্তু গরমকালে। অপেক্ষায়, প্রাক্তন ভালোবাসা নিয়ে প্রাক্তন কলকাতায়। সব শীতের শেষে হয়তো বসন্ত আসে না, সম্পর্কের ধ্বংসস্তূপ তোমার আমার কলকাতা। এখন আমরা যেটা ঢুকছি সেটা কিন্তু ইমামি 50 ইয়ার্স মেকিং লাইফ হাইপার ভাস্কর্যে বাংলার ইতিহাস উদ্যান। এটা হচ্ছে ভাস্কর্যের বাংলার ইতিহাস উদ্যান, যেটা ইমামি কোম্পানি থেকে খুব সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে। তো এর ভেতর ঢোকা যাক আর দেখা যাক যে এর ভেতর কি কি। যারা ঘুরেছেন তো তারা জানেন, আর যারা ঘোরেন তো তাদেরকে দেখিয়ে নিতে চলুন। এটা হচ্ছে মধ্যযুগীয় বাংলার নবজাগরণ এবং শ্রী চৈতন্য পর্ব। আর এই সাইডে যেটা দেখছেন সেটা হচ্ছে দ্য ব্যাটেল অফ পলাশী, অর্থাৎ পলাশীর যে যুদ্ধ 1757 23 জুন ঘটে পলাশী রামবাগানে, তো সেইটা। শহর জুড়ে যেন প্রেমের মৌসুম, আলোতে মাখামাখি আমার গ্রিন রুম, কখনো নেমে। এটা হচ্ছে আনন্দমঠ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যে আনন্দমঠ সেটাকে ফুটিয়ে তোলা হয়েছে। অচেনা প্যারাশুট তোমাকে ভালোবেসে আমার চিরকুট কলকাতা, তুমিও হেঁটে দেখো। এই জায়গাটা কিন্তু পুরোটাই মানে ফুল গাছপালা দিয়ে সুন্দর করে কাটিং করে তৈরি করা, আর দেয়ালের গায়ে পুরনো ইতিহাস ভাস্কর্য সব
কিছুকে তুলে ধরা হয়েছে। এটা হচ্ছে রাজা রামমোহন রায়। এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হুল বিদ্রোহকে ফুটিয়ে তোলা হয়েছে। হুল বিদ্রোহ সম্বন্ধে ইতিহাসে সবাই প্রায় ক্লাস 6 থেকে 8 এর মধ্যে পড়েছেন, তো সেটার বিষয় এখানে তুলে ধরা হয়েছে। এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে সত্যজিৎ রায় এবং তার চলচ্চিত্র জগৎ নিয়ে পুরো চিত্রকে ফুটিয়ে তোলা হয়েছে। তার জীবন যতগুলো সিনেমা, তো তাদের মধ্যে থেকে কিছু ক্লিপ তুলে ধরা হয়েছে। এখন যে দেয়াল চিত্র দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোস আজাদ হিন্দ ফৌজ এন্ড হিজ রেভলিউশন, অর্থাৎ নেতাজি সুভাষচন্দ্র বসু তার আজাদ হিন্দ ফৌজ ও তার বিপ্লব সম্পর্কিত তুলে ধরা হয়েছে। তো এখানে দিয়ে ঢুকছেন সেই সাইড দিয়ে বেরোতে হবে, অন্য সাইড দিয়ে কিন্তু গেট ওয়ে বন্ধ রয়েছে। তো চলুন। এখানে যে দেয়াল চিত্র দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ঋষি অরবিন্দ এবং তার বিদ্রোহী জীবনাবসানের যে পুরোটা, অর্থাৎ 1872 থেকে 1950 এর মধ্যে বিপ্লবী থেকে ঋষি কিভাবে তিনি হয়েছিলেন সেইটা। কলকাতা তুমিও ভেবে দেখো, কলকাতা তুমিও হেঁটে দেখো, কলকাতা তুমিও ভেবে দেখো যাবে কি না। এটা হচ্ছে স্বামী বিবেকানন্দ এবং তার ইউথ এন্ড হিজ অ্যাক্টিভিটিস, তো সেই গুলো তুলে ধরা হয়েছে। অর্থাৎ স্বামী বিবেকানন্দ অগ্নি নিবেদিতা তার শিষ্যা, তো সমস্তটাই তুলে ধরা হয়েছে। 1863 থেকে 1902 তরুণদের প্রতি আহ্বান এবং তার কর্মকাণ্ড। যাবে আমার সাথে। তো এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গেট, আর পিছন দিকটা হচ্ছে সুন্দর করে হিলিকোনিয়া গার্ডেনটাকে সাজানো। তো এই সাইডটা আমরা প্রথমে ঘুম ভাঙে এসপ্ল্যানেড, খোলা ভাঙে চিনে বাদাম। এখন বাজে 12:37, এই যে তো পরিষ্কার হয়তো দেখা গেল না। তো এই যে এখন সব খাওয়া দাওয়া জোগাড় পালা হচ্ছে, তো খিদে তো পেয়েছে। তো চলুন খেয়ে দিয়ে আবার দেখা হচ্ছে। আর এই যে ক্যামেরা পার্সন আমার, অর্থাৎ ব্লগ পার্টনার তাতাই, আর এখানে হচ্ছে ফুল ফ্যামিলি। তো খাওয়া দাওয়া করে আবার দেখা হচ্ছে তারপর। ঘুম ভাঙে এসপ্ল্যানেড, খোলা ভাঙে চিনে বাদাম। চেনা কোনো ঘাসের দাগ, শুয়ে থাকা কি আরাম। শহরে জুড়ে যেন প্রেমের মরশুম, আলোতে মাখামাখি আমার গ্রিন রুম। কখনো নেমে আসে অচেনা প্যারাশুট, তোমাকে ভালোবেসে আমার চিরকুট। কলকাতা তুমিও হেঁটে দেখো, কলকাতা তুমিও ভেবে দেখো, কলকাতা তুমিও হেঁটে দেখো, কলকাতা তুমিও ভেবে দেখো যাবে কি না যাবে আমার সাথে। এটা হচ্ছে টয় ট্রেনে, তো ঘুম থেকে যে টয় ট্রেন সেটা চার্ট, আর এটা হচ্ছে ঘুম স্টেশন। তবে এইখানে কিন্তু এটা কিন্তু দার্জিলিং এর ঘুম নয়, এটা হচ্ছে নর্মাল ঘুম স্টেশন। তো এখানে কিন্তু টয় ট্রেন চলে, কিন্তু সেটা চাকায় চলে, রেল পাট্রির ওপর নয়। আমরা জানি আমরা চিলড্রেন নই, তবে এটা কিন্তু চিলড্রেন গার্ডেন, খুব সুন্দর করে সাজানো চিলড্রেন গার্ডেনটা। এই যে চিলড্রেন, এই যে আমিও হচ্ছে চিলড্রেন, এই যে আমিও চিলড্রেন। তো এটা হচ্ছে চিলড্রেন গার্ডেন। তো এখানে অনেক বড় বড়রাও ঢুকেছে, কিন্তু এটা চিলড্রেন গার্ডেন। এখন বাজে 1:47, এই যে দেখা যাচ্ছে না আসলে এতটা রোদ। তাই এই হচ্ছে সপ্তম আশ্চর্য, 7 ওয়ান্ডার্স দেখার জন্য লাইন, বিশাল লাইন পড়েছে। তো টিকিট ফেয়ার পার পার্সন হচ্ছে 30 রুপিস, তো 30 টাকা প্রতি জন। তো এই হচ্ছে লাইন। তো লাইন দেখা শেষ হলে পিছনে দেখতে পাচ্ছেন 7 ওয়ান্ডার্স, তো সেগুলো দেখাবো। তো চলুন দেখা হচ্ছে ভেতরে ঢুকে আবার টিকিট কাটার পরে। তো এই হচ্ছে টিকিট, যার ফেয়ার বলেছি যে 30 টাকা করে। তো এখানে 270 রুপিস টোটাল। অ্যাকচুয়ালি আমরা টোটাল 9 জন আছি, তো এইটা দিয়েই
ভেতরে ঢুকে এবার আমরা সেভেন ওয়ান্ডার্সের সমস্তটা দেখবো আর আপনাকেও দেখাবো। তো এখন আমরা ভেতরে ঢুকে গেছি, এই যে চারিদিকে দেখতে পাচ্ছেন সপ্তম আশ্চর্য। তো এবার একটা একটা করে আশ্চর্য, মানে আসল আশ্চর্য তো না, তো সেটাকে এক জায়গায় এনেছে। তো যাই হোক, এগুলোকে এবার একসাথে দেখাবো। তো এই যে ঝর্ণা আর এই যে ব্রিজ, ওভার ব্রিজ পেরিয়ে যাচ্ছি, তো কোনটার কি নাম সেটা দেখাবো আর তার ফুল ডিটেলস আমি দিতে থাকবো। তো চলুন দেখাচ্ছি সবটা। তো পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সপ্তম আশ্চর্যের এক অন্যতম আশ্চর্য, সেটা হচ্ছে পেট্রা জর্দান। তো চলুন এটা দেখাচ্ছে। এর ভিতরে অনেক মানে কারুকার্য করা রয়েছে দেয়ালের গায়ে, আর দেখতে তো খুব সুন্দর, মানে পাহাড়ের মতন, কিন্তু একটা প্যালেস। আমাদের যে মূর্তিটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে একদম প্যালেসের মতো। তো চলুন ভেতরে গিয়ে দেখছি, আর কিছু দেখানো থাকলে দেখাচ্ছি, নইলে একটা সিনেমাটিক শটে এটা পুরোটা দেখাচ্ছি। খোঁজ দিতে না পারলে আড়ি আমার ব্যোমকেশ বক্সির বাড়ি, খোঁজ দিতে না পারলে আড়ি আমার ব্যোমকেশ বক্সির বাড়ি, তবে তোমার কথা কলকাতা কলকাতা সব কিছু মেনে নিতে পারি। কেন এ অসম্ভবে ডেকে আনো আমাকে, ছুঁয়ে থাকো হাতটাকে, কবিতার ছাদটাকে। কলকাতা তুমিও হেঁটে দেখো, কলকাতা তুমিও ভেবে দেখো, কলকাতা তুমিও হেঁটে দেখো, কলকাতা তুমিও ভেবে দেখো, কলকাতা তুমিও হেঁটে দেখো, কলকাতা তুমিও ভেবে দেখো, যাবে কি না যাবে আমার সাথে। পিছনে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ক্রাইস্ট দ্য রিডিমার স্ট্যাচু। তো এটাও হচ্ছে সপ্তম আশ্চর্যের মধ্যে একটা অন্যতম আশ্চর্য। তো সেটা আপনারা পিছনে দেখতে পাচ্ছেন। তো চলুন সেটার একটা সিনেমাটিক শট দিয়ে দেখিয়ে দিচ্ছি। তো পিছনে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে মোয়াই। আমি অনেক হেঁটেছি তাই জন্য হাঁপিয়ে গেছি, তাই জন্য এই শেষে মোয়াইয়ের স্ট্যাচুর সামনে এসে বসেছি। আর এটা হচ্ছে ইস্টার আইল্যান্ডে অবস্থিত মূর্তি, এটিও সপ্তম আশ্চর্যের মধ্যে একটি অন্যতম আশ্চর্য। তো এই হচ্ছে তাজমহল, এটা হচ্ছে ইকো পার্কের তাজমহল। তো এবার জেনে নেবো যে আসল তাজমহল এরা দেখেছে, মানে আমিও দেখেছি, তো এনারাও দেখেছেন। তো এনাদের কেমন লাগছে? এনারা এখন আপনি যেহেতু ইন্টারভিউ চলছে, তো কেমন লাগছে আপনাদের? ভালোই লাগছে। এটা হচ্ছে দুধের স্বাদ গোলে মেটানো, অনেক বছর হয়ে গেছে তো। আর আপনার কেমন লাগছে? আর আগ্রার তাজমহল দেখেছি, এটাও দেখলাম, কাছাকাছি লাগছে, খুব একটা খারাপ লাগছে না। আপনি আপনি কিছু যদি বলেন, আপনি যদি কিছু বলেন একটু। হ্যাঁ, দিল্লি গিয়ে তো সকলের পক্ষে তাজমহলে সব আগ্রা গিয়ে সকলের পক্ষে তো আর তাজমহলে সম্ভব নয়। অনেক বাজার মূর্তি আছে, অর্থনৈতিক ব্যাপারটা আছে, কিন্তু সেই জিনিসটাকে যে কলকাতার বুকে এইভাবে ফুটিয়ে তোলা হয়েছে, যদিও ওর সঙ্গে অনেক অংশে মিল নেই, কিন্তু মোটামুটি যারা দেখেনি তাজমহল তাদের খুব ভালোই লাগবে। এবার তাদের কাছে আমি অনুরোধ করবো যেন এসে দেখে যায়। আর আপনাদের কেমন লাগছে? আমার তো খুব ভালোই লাগছে। কলকাতা এই প্রথম আমি এলাম, তাজমহল দেখে তো বেশ ভালোই লাগলো, সুন্দর লাগলো। আর আপনার? দিল্লিটা এখনো দেখার সৌভাগ্য হয়নি, আপাতত এটা ভালোই লেগেছে। তো চলুন দেখাচ্ছি তাজমহলের ভেতরে ঢুকে, অর্থাৎ ইকো পার্ক তাজমহলের ভেতরে ঢুকে। একলা মনের রিক্সা চলে, দমকা প্রেমের গল্প বলে, শুকনো পাতার সন্ধে বেলার গান। কোন হরিণের দুষ্ট ছায়ায় খেলনা দোকান ডাকছে রে আয়, ভুল করেছি আর যাব না মিথ্যে মায়ায়।
ভাল লাগে অন্ধকার হাত ডোবাই, এক নতুন গন্ধ তার পাচ্ছি তাই। আমি বাউন্ডুলে ঘুরি, যে আমাকে বাসবে ভালো তার আকাশে উড়ি। এটা হচ্ছে কলকাতায় দেওয়া শাহজাহান আর মমতাজের সমাধি। এটা কলকাতায় দেওয়া, দিল্লিতে না। সামনে এটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে চীনের প্রাচীর। তো চলুন এটার একটা ছোট্ট করে সিনেমেটিক শট দিচ্ছি। কত বছর ধরে আমার শূন্য স্থান, দুমড়ে গিয়েও বেঁচে থাকার ভান, জলের কাছে গিয়েও ফিরে আসি তাই। এই কুয়াশায় খুঁজছে কে আমায়, এই কুয়াশায় খুঁজছে কে আমায়। আমি একলা ক্লান্ত ঘুরি, যে আমাকে বুঝবে ভালো তার আকাশে উড়ি, তার আকাশে উড়ি। এটা হচ্ছে রোমের কলোসিয়াম। তো এটাও কিন্তু সপ্তম আশ্চর্যের মধ্যে একটি আশ্চর্য। তো এখানে যে ভিউটা সেটা হচ্ছে একটা গ্যালারির মতন, আর মাঝখানে মারপিট হচ্ছে বাঘসিংহের। সবার চোখে যখন লেগে ঘুমের রেশ, আমার জেগে থাকার এই অভ্যেস। আগুন পাখির ডানা আমাকে ভাবায়, প্রশ্ন চিহ্নে আকাশটা সাজায়, প্রশ্ন চিহ্নে আকাশটা সাজায়। আমি নিরুদ্দেশের ঘুড়ি, যে আমাকে খুঁজবে এখন আমরা চলে এসেছি ইকো পার্কের মিশরে। এই যে দেখতে পাচ্ছেন ইকো পার্কের মিশর। তো এর ভেতর ঢুকবে, এর ভেতরে একটা মানে মমি রাখা আছে, সেটা ফলস মমি তৈরি করা হয়েছে। তো এই হচ্ছে লাইন তার ঢোকার। তো চলুন দেখাচ্ছি ভিতর। এই হচ্ছে এন্ট্রেন্স। তো মিশরে ঢুকছে। যে উড়েছে ধুলো বুকের ভেতরে মরুভূমি, এই যে ইচ্ছে গুলো জড়িয়ে ধরে আছো তুমি। বালির শহর অনেক অমিল, আকাশ পাথর মেঘের ফসিল, সকলেই সে সফরে সামিল, সকলেই সে সফরে সামিল। এই যে উড়েছে ধূম, এখানে একটা কৃত্রিম মমি আছে, সেটা দেখার জন্য সব ভিড় করছে। প্রচন্ড পরিমাণে ভিড়। জড়িয়ে ধরে আছো তুমি। বালির শহর অনেক অমিল, আকাশ পাথর মেঘের ফসিল, সকলেই সে সফরে শামিল, সকলেই সে সফরে শামিল। এই ছিল আমাদের সপ্তম আশ্চর্য দেখানো ইকো পার্কের। তো কেমন লাগলো সপ্তম আশ্চর্য দেখে দাদা? কারণ সপ্তম আশ্চর্য মানে রেপ্লিকা গুলো এখানে রাখা হয়েছে। আসল সপ্তম আশ্চর্য তো ঘোরার মতো মানে এই মুহূর্তে সামর্থ্য নেই, সামর্থ্য বা সুযোগ কোনোটাই নেই। কিন্তু মানে দুধের সাজ ঘোলে মেটানো বলে যাকে, মানে মিশরের যে পিরামিড, তাজমহল, আরো যা আছে সেগুলো আমরা দেখলাম, খুব ভালো লাগলো আমাদের। কেমন লাগলো? নাইস বলে দিয়েছে, নাইস। তো জাস্ট লুকিং লাইক আ ওয়াও। পিছনে এই যে পুরো পিছনের ভিউটা দেখতে পাচ্ছেন, চারিদিকে সপ্তম আশ্চর্য। তো সপ্তম আশ্চর্য দেখা হয়ে গেছে, এবার যাবো আরেকটা দিকে। তো চলুন দেখা হচ্ছে সেখানে গিয়ে। তার আকাশে উড়ি,
আর আকাশে উড়ি। একলা মনের রিক্সা চলে, দমকা প্রেমের গল্প বলে, শুকনো পাতার সন্ধে বেলার গান। কোন হরিণের দুষ্টু ছায়া, খেলনা দোকান ডাকছে রে আয়, ভুল করেছি আর যাব। এটা হচ্ছে বাংলার গ্রাম, মানে থিম বেস করে তৈরি করা। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। বাংলা আমার জীবন আনন্দ, বাংলা প্রাণের সুর। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। আমি বাংলায় কথা কই, আমি বাংলার কথা কই, আমি বাংলায় ভাসি, বাংলায় হাসি। এগুলো কিন্তু টিকিট দিয়ে টিকিট কেটে ঢুকতে হবে, 10 টাকা করে টিকিট। আমি বাংলার কথা কই, আমি বাংলায় ভাসি, বাংলায় হাসি, বাংলায় যে। এটা হচ্ছে সোলার ব্লক, কিন্তু আজকে এটা বন্ধ, যেহেতু মানে ওইদিকে কাজ চলছে, তো ভেতরে তার জন্য কাজ চলছে বলে কিন্তু বন্ধ, নইলে এর ভেতরে বিনামূল্যে ঢোকা যায়। এর ভেতরে এর আগে ঢুকেছিলাম, তো তার জন্য যেটা বলবো সেটা হচ্ছে বাইরের টেম্পারেচার আর এই গ্লোবের ভেতর টেম্পারেচার কিন্তু যথেষ্ট তফাৎ। আর এটা হচ্ছে ভবিষ্যৎ প্রজন্মে কিরকমটা হতে চলেছে, অর্থাৎ আমাদের পৃথিবী যদি সোলার সিস্টেম দিয়ে চলে তো কিরকম হতে চলেছে সেটারই প্রদর্শনী করেছে। এখানেই শেষ হলো আমাদের ইকো পার্ক ঘোরা। আশা করি সারাদিনে আমরা যা দেখালাম তাতে মোটামুটি অনেকটা অঞ্চলই কভার করতে পেরেছি, এবং যে যে অঞ্চলগুলো কভার করতে পারিনি ভবিষ্যতে যখন সুযোগ পাবো আমরা আবার দেখাবো। আর আপনারা এখানে আসুন, মজা করুন, আনন্দ করুন। উৎসবের মরশুম চলছে, ঘুরতে যাওয়ার মরশুম চলছে তো, এবং এটা যেটা বলার যে উৎসবের মরশুমে কিন্তু ইকো পার্ক সোমবারও খোলা থাকে। উৎসবের মরশুম বলতে মানে যে দিনগুলো হলিডে, অর্থাৎ স্পেশাল হলিডে, যেমন 25শে ডিসেম্বর, 1 জানুয়ারি, এরকম ধরনের যে হলিডে গুলো, অর্থাৎ গভর্নমেন্ট হলিডের মধ্যে যে স্পেশাল হলিডে, সেগুলোতে কিন্তু ইকো পার্ক সোমবার হলেও খোলা থাকে। মানে সোমবার যেহেতু ইকো পার্ক বন্ধ থাকে স্পেশালি, তো হলিডে ডে অনুযায়ী কিন্তু সোমবার দিন খোলা থাকে ইকো পার্ক। তো এই হচ্ছে আজকের ভিডিও। তো ব্লগ পার্টনার টাটা করে দিই। বাই বাই কলকাতা। তো ব্লগ পার্টনার টাটা করে দিচ্ছে, এই যে টাটা করে দাও সবাই, হয়ে গেছে আজকের ভিডিও। তো কেমন লাগলো ঘুরে বলো একবার। খুব ভালো লাগলো, খুব মজা করলাম সবাই মিলে, একদিনের সফর। এবার সবাই বাড়ির সঙ্গে, এবার সবাই বাড়ি চলে যাবো। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। তো আসছি আবার নতুন কোনো ভিডিও নিয়ে, দেখা হচ্ছে নতুন ভাবে। তো ততক্ষণ ভালো থাকুন, হাসি খুশি থাকুন, সুস্থ থাকুন, আর আমার ভিডিও দেখতে থাকুন। টাটা। মিথ্যে মায়ায় চমকাবো না, ভাল লাগে অন্ধকার হাত ডোবাই, এক নতুন গন্ধ তার পাচ্ছি তাই। আমি বাউন্ডুলে ঘুরি, যে আমাকে বাসবে ভালো, তার আকাশেই উড়ি।